হ্যালো, আইপিএল 2026-এ কলকাতা নাইট রাইডার্সের টিমটি কেমন হলো চলুন দেখে নেওয়া যাক। আইপিএল 2026-এর মিনি অকশন আজ শেষ হয়ে গেল এবং সব থেকে বেশি টাকা নিয়ে গেছিল কলকাতা নাইট রাইডার্স, আর সব থেকে বেশি প্লেয়ারও কিনেছে কলকাতা নাইট রাইডার্স। এবং কলকাতা নাইট রাইডার্স যেসব প্লেয়ারদের কিনেছে সবাই কিন্তু একদম পারফেক্ট। কলকাতা নাইট রাইডার্স এই বছরের অকশনটা খুবই ভালো গিয়েছে। অনেক বছর পরে কলকাতা নাইট রাইডার্সের অকশন দেখে মজা পেলাম। আজ মনে হলো যে না, কলকাতা সত্যিকারে নিজেদের প্ল্যান এক্সিকিউট করতে পেরেছে। যেখানে 13 জন স্লট বাকি ছিল, 13 জনের মধ্যে 7 জন ইন্ডিয়ান এবং 6 জন বিদেশি। আর বিদেশি 6 জন যাদেরকে কিনেছে সবাই একদম পারফেক্ট ব্যালেন্স একদম। এছাড়াও 7 জন ইন্ডিয়ান যাদেরকে কিনেছে তাদের মধ্যে 2-3 জন হয়তো ব্যাকআপ হিসেবে কিনেছে, কিন্তু 3-4 জন বেশ ভালো কিনেছে। তার মধ্যে 2021-এ আমাদেরকে ফাইনালে তুলেছিল রাহুল ত্রিপাঠী, ব্যাক করেছে। তারই সঙ্গে আকাশদীপকে মাত্র 1 কোটি টাকা কিনে নিয়েছে। বাংলার ছেলে, বাংলার হয়ে খেলে আকাশদীপ। এছাড়াও একজন উইকেট কিপারকে কিনেছে, যার নাম হচ্ছে তেজস্বী সিং, দিল্লি হয়ে খেলেন তিনি। 3 কোটি টাকা কিনেছে। সব থেকে বড় ভাই ইন্ডিয়ান, সেটা হচ্ছে তেজস্বী সিং, যাকে হচ্ছে 3 কোটি টাকা। এছাড়াও কার্তিক শর্মার পিছনে গিয়েছিল প্রায় 13 কোটি টাকা পর্যন্ত, কিন্তু কার্তিক শর্মাকে পাইনি, আমরা মিস করে গিয়েছি। একমাত্র প্লেয়ার, ইন্ডিয়ান প্লেয়ার যাকে আমরা টার্গেট করার পরেও কিন্তু কিনতে পারিনি, সেটা হচ্ছে কার্তিক শর্মা। কার্তিক শর্মাকে 14 কোটি 20 লক্ষ টাকায় কিনে নিয়েছে চেন্নাই সুপার কিংস। তাছাড়া প্রায় ওভারঅল আমাদের যাকে যাকে আমরা প্ল্যান করেছিলাম তাকে থেকে আমরা কিনতে পেরেছি। এছাড়াও আমরা কিনতে পারিনি আরেকজন বিদেশি, সেটা হচ্ছে কপার কুন্ডলির বদলে আমরা কিনে নিয়েছি রচিন রবীন্দ্রাকে। আর যেই 6 জন বিদেশি কিনেছি সেই 6 জনের কথা না বললে নয়, সবাই একে একে চ্যাম্পিয়ন। বিশেষ করে প্রথমেই কিনেছিল কাকে, ক্যামেরন গ্রিনকে 25 কোটি 20 লক্ষ টাকায়। তারপরে কিনেছিল ফিন অ্যালিনকে মাত্র 2 কোটি টাকায়। ফিন অ্যালিন আর হচ্ছে ইডেন গার্ডেনের পিচ একদম ধামাকা হবে, মাখন। কারণ ফিন অ্যালিন প্রচুর স্ট্রাইক করে এবং বর্তমানে কিন্তু তিনি একদম সেরা টি-20 ব্যাটার প্লাস উইকেট কিপার। এবং এরপরে কিনেছিল মাথিসা পাথিরানাকে। আর এই 3 জনকে আমাদের দরকার ছিল, যেহেতু আমরা অ্যান্ড্রে রাসেলকে ছেড়ে দিয়েছি। অ্যান্ড্রে রাসেলের বদলে দরকার ছিল আমাদের ফিনালিনকে দরকার ছিল উইকেট কিপার হিসেবে। অ্যান্ড্রে রাসেলের পরিবর্তে দরকার ছিল ক্যামেরন গ্রিনকে, এবং একজন ফাস্ট বোলার দরকার ছিল, সেটা কিনা মাথিসা পাথিরানাকে 18 কোটি টাকায় কিনে নিয়েছি। বেশ ভালো হয়েছে কিন্তু এই বছরের বাইকগুলো। এবং তারপরে আবার হঠাৎ করেও টিম সাইফোর্ড কয়েকদিন আগে বিবিএল এ কিন্তু 100 করেছে, এবং টিম সাইফোর্ডও বর্তমানে ধুমাকাদার ফর্মে রয়েছে। এবং টিম সাইফোর্ডও ইডেন গার্ডেনের পিচ, ছোট মাঠ, একদম ধাসু। তাছাড়াও কিনে নিয়েছে কাকে, মুস্তাফিজুর রহমান। এর আগের ভিডিওতে আমি বলেছিলাম যে মুস্তাফিজুর রহমানকে অবশ্যই কলকাতা নাইট রাইডার্স কিনবে, এবং কিনলো। এবং মুস্তাফিজুর রহমানকে অনেক টাকাতে কিনলো, এত টাকাতে কিনলো যে এত টাকা বাংলাদেশি প্লেয়াররা জীবনে চোখেও দেখে নাই। বাংলাদেশে যে বিপিএল হচ্ছে সেই বিপিএল কিনতে পারবে মুস্তাফিজুর, পুরো বিপিএল আয়োজন করতে পারবে। মুস্তাফিজুরের কাছে এখন এত টাকা রয়েছে, 9 কোটি 20 লক্ষ রুপি। 9 কোটি 20 লক্ষ রুপি, যেটা বাংলাদেশি টাকায় প্রায় 12 থেকে 13 কোটি টাকা। মানে মুস্তাফিজুর এখন বাংলাদেশের, কি বলবো, মুস্তাফিজুর বাড়িতে আজকে ডাকাতি হতে পারে, কোনো গ্যারান্টি নেই। তাই মুস্তাফিজুরকে সাবধান, এবং বাংলাদেশের যেসব ফ্যান দেখছো তারাও কিন্তু সাবধানে থেকো। এখন মুস্তাফিজুর তোমাদের দেশের সব থেকে বড় লোক। যেই পরিমাণ ও টাকা কামাইছে শুধুমাত্র 2 মাসে, এই আইপিএল খেলে কামাবে, সেই টাকাতে তোমাদের এই বিপিএল 3বার আয়োজন করতে পারবে তোমাদের এই বিপিএল মুস্তাফিজুর। এবং তারই সঙ্গে কাকে কিনে নিল রচিন রবীন্দ্রাকে। রচিন রবীন্দ্র একজন গুড বাই, কিন্তু ঘটনা হচ্ছে যে রচিন রবীন্দ্রও কিন্তু হচ্ছে আমাদের ওপেনিং ব্যাটসম্যান। মিডল অর্ডারে একজন ব্যাটসম্যান দরকার ছিল, যেটা আমরা কিনতে পারলাম না। কুপার কুন্ডলির উপরে নজর ছিল কিন্তু পারিনি, লিভিংস্টনের দিকেও নজর ছিল কিন্তু পারলাম না। ওভারঅল অকশনটা ভালো হয়েছে। কলকাতা নাইট রাইডার্স অনেক বছর পরে একজন ভালো প্লেয়ার কিনেছে, ভালো প্লেয়ার কিনে কলকাতা নাইট রাইডার্স কিন্তু টিমটাকে সাজিয়েছে। কিন্তু একটা জিনিস দুঃখ লাগলো যে পৃথিবী শকে কেন তারা কিনলো না। এবং আরেকটা ছিল সালিন আরোরা, যাকে মাত্র 1.5 কোটি টাকা সানরাইজ হায়দ্রাবাদ নিয়েছে। এই সালিন আরোরা এবং পৃথিবী শ, এই দুজন যদি ইন্ডিয়ান ব্যাটারকে তারা কিনতে পারতো, তাহলে ইন্ডিয়ান টিমটা, কলকাতা টিমটা কিন্তু আরেকটু মজবুত হয়ে যেত। যাই হোক, সব কিছু তো পাওয়া যায় না, কারণ অন্য টিমেরাও সবাই প্ল্যান করে আসে, সবাই নিজেরা চাবে নিজেদের টিমকে শক্ত করতে। কিন্তু কলকাতা নাইট রাইডার্স, আমার মনে হয় যে তাদের যে প্ল্যান এ এবং প্ল্যান বি কাজ করেছে, প্ল্যান সি দিতে এদেরকে আসতে হয়নি। শুধুমাত্র মিস করে গেছি আমরা ভেঙ্কটেশ আয়ারকে আমরা চেয়েছিলাম, কিন্তু প্রতি বছর মতন এই বছরও চলে আসে মিডিলে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর, তাই ভেঙ্কটেশ আয়ারকে পাইনি। এর ফলে আমাদের কি হচ্ছে, ইন্ডিয়ান কোরটা আমরা সেই রকম ভাবে বানাতে পারিনি। তাই আমাদেরকে ওই অজিঙ্ক্য রাহানে, অঙ্গকরিশ রঘুবংশী, রমনদীপ সিং এদের উপরে নির্ভর করে থাকতে হবে এই সিজনটাও।
এবং এটা থেকে বোঝা যাচ্ছে যে কলকাতা নাইট রাইডার্সের ক্যাপ্টেনও কিন্তু অজিঙ্ক্য রাহানে হবে, কারণ ক্যাপ্টেনের তুলনায় সেরকম কোনো এক্সপিরিয়েন্স কাউকে আমরা কিনিনি, সেটা ইন্ডিয়ান হোক বা হচ্ছে বিদেশি হোক, কেউকে আমরা কিনিনি। ওভারঅল কলকাতা নাইট রাইডার্সের এই স্কোয়াডটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটু কমেন্ট করে আমাকে উৎসাহিত করবেন। ধন্যবাদ।